হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রেজবির আহমেদ, স্বত্বাধিকারী রিলাইফ অনলাইন এন্টারপ্রাইজ। আমার ইউটিউব চ্যানেল রিলাইফ অনলাইন এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি বরাবরের মতোই আমার ইউটিউব চ্যানেলটিতে বলে আসছি যে আমার নিজস্ব কিছু প্রোডাক্ট স্টোর আছে এবং কিভাবে অনলাইনে আর্ন করা সম্ভব বিজনেসের মাধ্যমে, এবং আমার এই চ্যানেলটিতে টেক রিলেটেড ভিডিও আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনারা চাইলে আমার রিলাইফ অনলাইন এন্টারপ্রাইজ এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। এখানে বরাবরের মতোই প্রত্যেকটা বিষয় নিয়ে ইনফরমেটিভ কথাবার্তা বলা হয়, যেখানে কোনো ফ্রড কিংবা আপনাকে প্রলোভিত করে আমার ভিডিও মেক করার কোনো ধরনের মানসিকতা নেই। আমি চাই সবসময় আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন, যেখান থেকে অবশ্যই ন্যূনতম আমার এটুকু চাওয়া যে ভিডিওটি দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল রিলাইফ অনলাইন এন্টারপ্রাইজের সাথেই থাকুন। তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে মেনলি উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন। ক্রিয়েটিভ কমন ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলটিতে আপনি আপলোড করেন, তাহলে আপনার কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক খাওয়ার পসিবিলিটি থাকে 99%, এমনকি 100%। তো আমি এটাই সাজেস্ট করব, আপনারা ক্রিয়েটিভ কমন ভিডিও যে আপলোড করবেন না তা না। ক্রিয়েটিভ কমন লাইসেন্সে সুন্দর করে উল্লেখ করা আছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, সেখানে ব্র্যাকেটে লেখা আছে রিইউজ অ্যালাউড। তো রিইউজড অ্যালাউড আপনাকে বলা হয়নি যে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেখান থেকে আপনি আপলোড করবেন। তো এখানে বারবার একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আপনি ক্রিয়েটিভ কমন কিভাবে ভিডিও আপলোড করবেন, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তো আজকে আমি শুধুমাত্র এটাই বলছি যে ক্রিয়েটিভ কমন ভিডিও আপনি ডাউনলোড করে সেটাকে সুন্দর করে ইম্প্রোভাইজ মিনিং আপনাকে একটু ব্রিফলি বলি যে যদি সাপোজ আপনি ক্রিয়েটিভ কমন ভিডিও পেলেন এরকম যে মেসির 10টা সেরা গোল, তো এই 10টা সেরা গোল ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে রয়েছে। তো আপনি এই ভিডিওটি নিয়ে যদি আপনি সরাসরি আপলোড করেন, তাহলে আপনি কপিরাইট ক্লেম খাওয়ার পসিবিলিটি থাকে। আজ না খান, কিছুদিন পরে হলেও খাবেন। তো সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে এমন যে আপনি এটা ভিডিও এডিটর কাইন মাস্টারে নিয়ে আপনি সেখানে মেসির যে 10টা গোল, কোন কোন দলের বিরুদ্ধে তার 10টা গোল দিয়েছে সেই ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারেন। সে জাতীয় দলের হয়ে কয়টা গোল দিয়েছে, ক্লাব ভিত্তিক কয়টা গোল দিয়েছে, এই সমস্ত বিষয় আপনি পার্ট বাই পার্ট ভেঙে আপনি সেখানে নতুন করে আপনার ইনফরমেশন এখানে পুশ করতে পারেন। তাহলে আপনার ভিডিওটা ইম্প্রোভাইজড হলো এবং একটা ইউনিক ভিডিও হলো, যেটা অন্য যে ইউটিউবার আপনার এই ভিডিওটা আপলোড করেছে তার সাথে এটা মিল নেই, এটা একটু ব্যতিক্রমধর্মী আপনার ভিডিও কন্টেন্ট। তো সবসময় এটাই মাথায় রাখবেন যে ক্রিয়েটিভ কমন যে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে কখনোই আপলোড করবেন না, তাহলে আপনি কপিরাইট ক্লেম খাবেন। আপনার এই ভিডিওটা সুন্দর করে আপনি কাইন মাস্টারে নিয়ে এটাকে এডিট করুন, কন্টেন্টটাকে ইম্প্রোভাইজড করুন এবং সুন্দর করে কোয়ালিটিফুল করুন এবং এটাকে এমন একটা লুকে দেন যাতে এটা ইউটিউব অ্যালগোরিদমে অথবা ইউটিউব যাতে এটা রিপিটেড কন্টেন্ট হিসেবে না দেখে। তাহলে অবশ্যই আপনি ক্রিয়েটিভ কমন ভিডিওস আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তবে একটা কথা না বললেই নয় যে ক্রিয়েটিভ কমন ইউটিউব ভিডিও আপলোড করে কখনই আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন না, এমনটা না। কিন্তু এটা আসলে আমি মনে করি ব্যক্তি হিসেবে আপনার এটা করা উচিত নয়, কারণ প্রত্যেকটা মানুষেরই ভিতরে ক্রিয়েটিভিটি থাকে। তো
আপনি যে কাজটা পারেন সেই কাজটা নিয়ে আপনি নিজে নিজে কিছু করার চেষ্টা করেন। অন্যের ভিডিও নিয়ে আপনি সেটাকে রংচং মাখিয়ে আপনি ইউটিউবে ছেড়ে দিচ্ছেন, সেখান থেকে সফলতা আশা করছেন, এটা শর্টকাট টেকনিক। আপনি অলস মস্তিষ্কের আসলে উদাহরণ দিচ্ছেন। আপনি যে বিষয় নিয়ে ভালো জানেন, ফানি ভিডিও হোক, তারপরে আপনার মিউজিক হোক, এন্টারটেনমেন্ট রিলেটেড হোক, টেক, সায়েন্স অ্যান্ড টেক হোক, বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে সেই ধরনের ক্যাটাগরির মধ্যে আপনি কোনটা ভালো পারেন সেইটার উপরে বেস করে আপনি সময় নিয়ে ভিডিও মেক করুন, সেটা আপনার চ্যানেলে আপনি আপলোড করুন। তাহলে অবশ্যই অবশ্যই আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে এবং চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সবসময় আমি এটাই সাজেস্ট করব যে ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে আপনারা কখনোই মাথা ঘামাবেন না এবং এটা কখনোই আপনারা রিইউজ করারও চেষ্টা করবেন না। আপনারা শুধুমাত্র এটাই মাথায় রাখবেন যে আপনি যখন ইউটিউবিং পেশায় এসেছেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি আপনাকে এখানে শো করতে হবে। আপনি নিজে আপনার নিজের ভিডিও যেটা বিষয়ে আপনি ভালো জানেন সেটা করার চেষ্টা করেন, সময় নেন, পরিশ্রম করুন, আপনি সুন্দর করে এডিট করুন। কাইন মাস্টার যে সফটওয়্যারটা আছে ভিডিও এডিটর, সেখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো বেছে নিয়ে আপনি আপনার ভিডিও আপনি জেনারেট করে দেন আপনি এটাকে ইউটিউবে পাবলিশ করেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবল থাকবে। ভিডিও ভাইরাল হতে যে আপনার লং টার্ম লাগবে এরকমটা না, হ্যাঁ সময় লাগবে, কিন্তু অবশ্যই অবশ্যই এটাই মাথায় রাখতে হবে যে আপনি আপনার ডেইলি বেসিসে আপনি আপনার নির্দিষ্ট কন্টেন্টের ক্যাটাগরি সিলেকশনটা ফার্স্ট। আপনি যেই ধরনের ভিডিওটা করছেন সেটা আসলে কোন ক্যাটাগরির ভিতরে পড়ে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন সেখানে আপনি সেই ধরনের ভিডিও ডেইলি বেসিসে আপনি আপলোড করতে থাকেন। দেখেন অবশ্যই অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে, আর সফলতা আসতে বাধ্য, কখনোই পিছপা হবেন না। তো আমি একটা কথাই বলে থাকি, এই যদি কোনো কিছুতে ঠেকে যান তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউবে সার্চ করবেন। ইউটিউব হচ্ছে একটা চলমান বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে আপনি সব ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে থাকবেন। আপনারা যদি কোনো জায়গায় বেঁধে যান তাহলে ইউটিউবে সার্চ করে সেটার সলিউশন নেওয়ার চেষ্টা করেন। তো ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে আপনারা কখনোই এই বিষয়ে মাথা ঘামাবেন না। একটাই অনুরোধ আমার, আপনারা নিজস্ব ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করুন এবং সেটা আপনারা ইউটিউবে পাবলিশ করুন, দেন আপনি লেগে থাকুন, সফলতা আসবেই। নির্দিষ্ট সময়ের ভিতরে সাবস্ক্রাইব না আসলেও আপনার একদিন না একদিন আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার সেক্ষেত্রে সাবস্ক্রাইবের অভাব হবে না এবং ওয়াচ টাইমেরও অভাব হবে না। আসলে চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে এটাই মাথায় রাখে যে লাস্ট 365 ডেজের মধ্যে আপনার 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা। অনেক ইউটিউবার কিংবা নতুন ইউটিউবিং এসে যারা চিন্তা করে যে আমি 1 বছরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম পূরণ না করতে পারি তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে এমন যে আপনার লাস্ট 365 দিনে আপনার টোটাল সাবস্ক্রাইবের সংখ্যা কত এসেছে এবং এটা আদত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে কিনা, এই বিষয়গুলো আসলে ইউটিউব অ্যালগরিদমে দেখে থাকে। তো আপনার ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কপিরাইট ক্লেমের অপশন থাকে, স্ট্রাইকের অপশন থাকে, চ্যানেল সাসপেন্ডের অপশন থাকে। এই জন্য কখনোই আপনারা রিস্কে যাবেন না। আপনারা নিজেদের মতো করে সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও পাবলিশ করেন, দেন অবশ্যই অবশ্যই সফলতা আসবে। তো আমি এইটাই সাজেস্ট করব যে আপনারা ইউটিউবে যখন এসেছেন ভিডিও ক্রিয়েট করুন, নিজস্ব ভিডিও ক্রিয়েট করুন, যে বিষয়ে আপনি পারদর্শী সেটা নিয়ে কাজ করুন, সফলতা আসবে, আসতে বাধ্য। তো ভিউয়ার্স,
আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে থাকেন। ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমাদের রিলাইফ অনলাইন এন্টারপ্রাইজের সাথেই থাকবেন।